মুসলিম। প্রথম হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাবাতের গোসল করতেন, অর্থাৎ ফরজ গোসল করতেন, তখন তিনি শুরু করতেন, প্রথমে তার দুই হাত ধৌত করতেন, কবজি পর্যন্ত দুই হাত। সুম্মা ইউফরিগু বিয়ামিনিহি আলা শিমালি, তারপর তার ডান হাত দিয়ে বাম হাতে তিনি পানি ঢালতেন। ফায়াগসিলু ফারজা, এবং সেটা দিয়ে তার লজ্জাস্থান আগে ধুয়ে নিতেন। এটা আমরা বুঝতে পারছি যে ফরজ গোসল করার নিয়মটা কিভাবে করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাই শেখাচ্ছেন আমাদেরকে। তাহলে প্রথমে দুই হাত ধুয়ে বাম হাতে পানি নিয়ে লজ্জাস্থান ধুতেন। সুম্মা ইয়াতাওয়াদ্দা, এরপর ওযু করতেন। তারপর বলছেন সুম্মা ইয়াখুযুল মা ফায়ুদখিলু আসাবিআহু ফি উসুলিশ শা'r, এরপর পানি নিয়ে চুলের গোড়ায় তিনি পানি পৌঁছে দিতেন, তার হাত আঙ্গুলগুলো ঢুকাতেন চুলের গোড়ায় গোড়ায় প্রবেশ করাতেন, যাতে পানি একেবারে চুলের গোড়ায় পর্যন্ত পৌঁছে যায়। সুম্মা হাফান আলা রাসি সালাসা হাফানাত, এরপর তিনি তিনবার তার মাথায়, মানে এই যে হাফনা বলা হয়, এই যে এক অঞ্জলি যেটাকে বলা হয়, এরকম 3 অঞ্জলি পানি দিয়ে তার মাথায় দিতেন। তারপর কি করতেন, সুম্মা আফাদ আলা সাইরি জাসাদি, এরপর সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিতেন। সুম্মা গসালা রিজলাইহি, এরপর তিনি তার পা ধুতেন। এর আগে কিন্তু আমরা পড়লাম যে তিনি ওযু করতেন, এরপরেও কিন্তু বলা হচ্ছে শেষে এসে কি পা ধুতেন। এটার ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ আমরা বলবো। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি ইমাম লাহুমা ফি হাদিসে মাইমুনা, সেটা মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে। সুম্মা আফরাগা আলা ফারজিহি ফাগাসালা বিশিমালি, তিনি তার লজ্জাস্থানে পানি ঢালতেন আর বাম হাত দ্বারা ধুয়ে নিতেন। এখানে বাড়তি কি আসতেছে খেয়াল করুন। সুম্মা দরাবা বিহাল আরদ, এরপর মাটিতে হাত মেজে নিতেন, ঘষে নিতেন। এই যে এটুক বাড়তি কিন্তু এখানে আগের হাদিসের থেকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে কিন্তু এটুক বলা হয়নি যে মাটিতে হাত ঘষে নিতেন। অফি রিওয়ায়া ফামাসাহা বিত-তুরাব, মাটিতে হাত মাজলেন তিনি। অফি আখিরি সুম্মা আতাইতুহু বিল মিনদিল, গোসল যখন শেষ তখন আমি তার জন্য একটা মিনদিল নিয়ে আসলাম। মিনদিল সাধারণত রুমালকে বোঝায়। এখন তো আমরা মিনদিল, ওই যে টিস্যু, যেটা এখন বর্তমান প্রজন্ম মিনদিল বলতে টিস্যুকে বোঝে, কিন্তু আগে আমরা কি ব্যবহার করতাম, কাপড়ের টানা, কাপড়ের রুমাল ব্যবহার করতাম আগে। তো উনি বলছেন যে আমি মিনদিল নিয়ে আসলাম, রুমাল নিয়ে আসলাম। ফারাদ্দাহু, কিন্তু তিনি গ্রহণ করলেন না। ওয়াজআলা ইয়ানফুদুল মা বিয়াদিহি, তিনি হাত দিয়ে তার মাথার পানি ঝাড়ছিলেন। কাপড় দেওয়া হলো কিন্তু মাথা মুছলেন না, কাপড় দিয়ে হাত দিয়ে পানি ছেড়ে দিলেন। এই হলো পূর্ণ গোসলের বিবরণ। আমরা ইনশাআল্লাহ আবার দেখব, হাদিসের ব্যাখ্যা জানার চেষ্টা করব। প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন, তখন আমরা জানি যে গোসল কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে। কোন গোসলটা? ফরজ গোসল, নফল না, মানে যেটা আমরা ভালো লাগার জন্য করি। বাট জুমার দিনেরটা কথা আসতে পারে, জুমার দিনের যেহেতু বিশেষ ফজিলত আছে এখানে। তারপরে আরো কিছু গোসলের ব্যাপার আছে 2 ঈদের দিনের। কিন্তু নর্মাল ভাবে ইবাদত হলো ফরজ গোসল, যেটা, কারণ এখানে পবিত্রতা অর্জনের নিয়ত করা হয়। ওযুর মাধ্যমে যেমন আমরা পবিত্রতার নিয়ত করি, সেটা হলো ছোট পবিত্রতা, আর গোসলটা হলো কি বড় পবিত্রতা বলা হয়। প্রথমে তিনি 2 হাত ধুতেন, কারণ মূলত সারা শরীর ধৌত করার মূল যন্ত্র কিন্তু এই দুইটাই, ঠিক না? সাধারণত এই দুইটাই তাহলে আগে পরিচ্ছন্ন হওয়া, পরিষ্কার হওয়াটা জরুরি, যেহেতু ওই 2 হাত দিয়ে আমি সারা শরীর আমি পরিষ্কার করব, সেই জন্য কিন্তু এটা দিয়ে শুরু। এখানে অজু করার যে বিষয়টা এসছে, অজু দ্বারা উদ্দেশ্য হলো পূর্ণ অজু, যেটা সাধারণত আমরা যে অজু করে থাকি যে নিয়মে, সালাতের জন্য যে অজু, সেটা এখানে বোঝানো হয়েছে। তবে প্রশ্ন হলো যে এখানে এই অজুতে পা ধোয়া ছাড়াই এটা অজু তিনি করেছেন, নাকি পা ধোয়া সহ তিনি অজু করেছেন এই অবস্থায়, অর্থাৎ লজ্জাস্থান ধোয়ার পরপরই কিন্তু এটা করতেছে। লজ্জাস্থান ধোয়ার পরপরই, শরীরের মাথায় বা শরীরে পানি ঢালার আগে, সেক্ষেত্রে এখানে পা ধুয়েছেন কিনা এটা আরেকটু আমরা স্পষ্ট হবো, এই জন্য আলেমদের মধ্যে কিছুটা মতনৈক্য আছে। তারপর তিনি
মানে ইয়া করলেন, তারা পানি নিয়ে তার চুলের গোড়ায় পানি পৌঁছালেন, 3 বার মাথায় পানি ঢাললেন, এরপর সমস্ত শরীর ঢালেন। সমস্ত শরীরে ঢালাটা এখানে কিন্তু 3 বার বলা হয়নি, এখানে কিন্তু বলা হয়েছে কি সমস্ত শরীরে ঢালার কথার সময় কিন্তু 3বারের কথা বলেননি, এটা মাথায় পানি দেওয়ার সময় 3 অঞ্জলির কথা এটা বলা হয়েছে। শেষে পা ধোয়া কেন আসলে প্রয়োজন হলো? শেষে পা ধোয়ার ব্যাপারটা এই কারণে আসে যে তখনকার যে গোসলখানাগুলো এখনকার মতো কিন্তু চাকচিক্য ছিল, সেখানে কিন্তু মাটি ছিল সাধারণত, যে কারণে কাঁচা হওয়ার কারণে শেষে পা ধোয়াটা একটু গুরুত্বপূর্ণ হয়ে যায়, জরুরি হয়ে যায়। আমরা জানার চেষ্টা করব আমাদের শিক্ষা কি পেলাম। প্রথমত অল্প পানি ব্যবহার করে গোসল, খেয়াল করে দেখুন, মানে একবারে নির্ধারিত কিন্তু তিনি প্রথমে 2 হাত ধুচ্ছেন, তারপর লজ্জাস্থান ধুলেন, তারপর চুলের গোড়ায় পানি পৌঁছালেন, মাথায় 3 বার পানি দিলেন, তারপর সারা শরীরে পানি কিন্তু কম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য এর আগে আমরা যখন পানির আলোচনা করছিলাম তখন কিন্তু আমরা বলেছি যে তিনি অল্প পানিতেই, এবং এটা আমরা আশ্চর্য হয়েছি যে এত অল্প পানিতে কিভাবে তিনি করতেন, কিন্তু অল্প পানিতে ওযু বা গোসল এটা আমরা প্রথমত শিক্ষা পাই। এরপর হচ্ছে আরেকটা যেটা বিষয় যে সাহাবায়ে ইকরাম বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই কিন্তু গোসল করতেন, একসাথেই গোসল করতেন। এটা অন্য হাদিসও আমরা পাবো, স্পষ্ট এই কারণে কিন্তু আল্লাহ আরেকজনের লজ্জাস্থানের দিকেও তাকা। বলেছেন 2বারই ধোয়ার কথা, যেহেতু একবার ওযুর কথা এসছে, আবার হাদিসের শেষে বলা হয়েছে কি যে তিনি পা ধুয়েছেন, এটার উপর ভিত্তি করে ওনারা আর যদি পার্থক্য করেছেন ওনারা, টয়লেটের ক্ষেত্রে এটা পার্থক্য করেছেন। আল্লাহু আলাম, আমরা আসলে যে কোনো একটা করলেই হবে, পা 2বার ধোয়াটা জরুরি না, আপনি ওযুর সাথে ধুয়ে নিতে পারেন, অথবা যদি আপনি পা শেষে যে ধোন কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে অজু যখন আমরা করবো, এর বাইরে আরেকটা প্রশ্ন যে কেউ যদি অজু না করে গোসল করে, ফরজ গোসল, অজু ফরজ গোসল করলেন কিন্তু অজু ছাড়ায়, তার গোসলটা হবে কিনা? হবে, মানে পুরো শরীরে পানি ঢালতেছি আমি, পুরো শরীরে আমি পানি ঢালতেছি। কেউ কেউ বলছেন, এখানে একজন বলছেন যে হবে, আপনাদের কি মনে হয় হবে না? হবে, মাশাআল্লাহ হবে। এখন প্রশ্ন আসবে, যদি হয়, আমরা হওয়ার দলে গেলাম যে হয়ে যাবে, প্রশ্ন হলো কুলি করা বা নাকে পানি দেওয়া কখন আমরা দিব বা দিতে দেওয়া বাধ্যতামূলক কিনা? মানে আমি যেহেতু অজু করছি না, অজু করলে তো তখন আমি কুলি করে নিচ্ছি বা নাকে পানি দিচ্ছি, কিন্তু যখন অজু ছাড়া আমি ফরজ গোসল করতেছি তখন দিতে হবে। এটা নিয়ে জমহুর উলামা ইকরাম বলছেন যে হানাফি মাযহাবের অভিমত হলো যে অবশ্যই কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, এটা হানাফি মাযহাবের অভিমত, ওয়াজিব তাদের মতে। ফরজ গোসলে কুলি করা এবং নাকে পানি দেওয়া ওয়াজিব হানাফি মাযহাবে।
তবে জমহুর উলামা ইকরাম, জমহুর অধিকাংশ উলামা ইকরাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, ওনাদের মতে সুন্নাত, গোসলের ক্ষেত্রে সুন্নাত। ওযুর ক্ষেত্রে আবার বাধ্যতামূলক বলেছেন। গোসলের ক্ষেত্রে ওনারা সুন্নাত বলেছেন, যে জরুরি নয়। তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওয়াজিব বলেছেন। সে কারণে আসলে আমাদের ওযুর মাধ্যমে করাটাই সব থেকে নিরাপদ। তাহলে আর কোনো সন্দেহ থাকছে না। ওযু করাটা যেহেতু আল্লাহ রাসূল যে পদ্ধতিতে করেছে সেটাই আমার জন্য ভালো। আচ্ছা, যারা ওয়াজিব বলেছেন, বিশেষ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে এটা সারা শরীর ধৌত করা ওই গোসলটা, সেক্ষেত্রে মুখ এবং নাক এটা কিন্তু মানুষের শরীরের অঙ্গের অন্তর্ভুক্ত। আমার সমস্ত শরীর যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, তখন আমার নাক এবং মুখ এর থেকে বাদ যাবে কেন? এখানে যে বাদ যায় এটা অপূর্ণতা হবে, এই জন্য গোসলটা হবে না। এটা এটা তার দলিল এবং শক্তিশালী বক্তব্য এটা। এরপরে হচ্ছে এখানে একটা হাদিসের শেষে এসে আমরা একটা জিনিস দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুমাল দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুমাল দেওয়া হলো, কিন্তু রুমাল উনি গ্রহণ করলেন না। তাহলে কি আমরা বলতে পারি যে ফরজ গোসল করার পর মাথা না মোছা বা শরীর না মোছাটা সুন্নাত? তাই তেমন মনে হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেননি, তাই এটা কি বলা বলা যাবে যে সুন্নাত? আমার প্রশ্ন বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু গোসল শেষে তাকে কিন্তু রুমাল দিয়েছেন। কিসের জন্য? মাথা মোছার জন্য বা শরীর মোছার জন্য, কিন্তু তিনি নেননি। ওই হাত দিয়ে মাথার পানি সরাচ্ছিলেন। আবার অন্য হাদিস আছে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতে দাঁড়িয়ে গেছিলেন, হ্যাঁ, তারপর উনি বললেন যে একটু থামো, মানে ওনার উপর গোসল ফরজ ছিল কিন্তু উনি ভুলে মসজিদে চলে আসছেন। তারপর তিনি গোসল করে এসে যখন আসলেন তখন দেখা গেল তার মাথা থেকে কি পড়ছে? পানি পড়ছে। তাহলে কি আল্লাহ রাসূল তাহলে মাথায় মুছতেন না? বা যদি এই হাদিসগুলো থেকে যেগুলো পেলাম যে মাথা মুছেন, তাহলে আমরা বলতে পারবো কিনা যে মাথা না মোছাটা সুন্নাত? মাথা না মুছে থাকতে পারবেন আপনারা? অসুস্থ হয়ে যাবেন না? বিশেষ করে ঠান্ডা রোগে যারা কিন্তু অসুবিধা। আলাকুল্লি হাল কেউ কেউ বলেছেন যে মুস্তাহাব, তবে আর এই আলেমদের সঙ্গে খুবই কম। এবং শাফি রহমতুল্লাহ আলাইহির মত এটি, উনি বলেছেন যে না মোছাটা সুন্নাত। কিন্তু জমহুর উলামা ইকরাম বলেছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দ্বারা সুন্নাহ প্রমাণিত হয় না, বরং মুবাহ, বৈধতা প্রমাণিত হয়। কেউ না মুছলেও চলে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন ওনারা সুন্নাহ বলতে রাজি হননি? ওনারা বলছেন যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় আমল ছিল না, যে মাথা মুছতেন না। তার প্রমাণ কি? এখানেই আছে তার প্রমাণটা। কি সেটা? এই যে রুমাল নিয়ে এসেছেন, তার মানে আল্লাহ রাসূলের অভ্যাস ছিল মাথা মোছা, কিন্তু সেদিন তিনি যে কোনো কারণে হোক মুছেন নাই। কারণ যদি আল্লাহ রাসূলের স্ত্রীরা বা ওনারা জানতেন যে এটা সুন্নাত না মোছাটা, তো ওনারা দিতেন না। রুমাল দেওয়াটাই প্রমাণ করে যে ওনার অভ্যাস ছিল মোছা। ওই জন্য ওনারা বলেছেন যে মুবাহ, বৈধ। অর্থাৎ আপনি যদি না মুছতে চান, এটা আপনার বিষয়। আমাদের সমাজে আরো কিছু প্রচার, যে জানাজার সালাতে আমি দেখছি একদিন, ওই যে মাটি দেওয়ার পর আমাকে একজন বলছিল যে হাত ধুয়ে, না না ধোয়া না, হাত ধোয়ার পর বলতেছে হাত মোছাটা, না না না, ওই যে আপনি তো মাটি দিলেন, তারপরে হাত ধোয়ার ব্যবস্থা থাকে না আমাদের দেশে, হাত ধোয়, হাত ধোয়ার পর একজন বলতেছে যে হাত না মোছাটা নাকি সুন্নাত। তা আমি বললাম যে এটা কোথেকে পেলেন আপনি, হাত না মোছাটা সুন্নাত? এটা তো গোসলের ক্ষেত্রে এসছে, বা হয়তো আপনি ওযুর ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে ব্যবহার করেন, কিন্তু বিশেষভাবে এই মৃত ইয়ার ক্ষেত্রে এটা আবার কোত্থেকে আসলো? আল্লাহু আলাম, সেটা কোত্থেকে পেয়েছেন। আলা কুল্লি হাল, তাহলে এই হাদিস থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী ইমরাআতুন আশাদ্দু শা'রা রা'সি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে আল্লাহ রাসূল, আমি আমার মাথার চুল খুব শক্ত করে বেঁধে রাখি। বিশেষ করে এটা মেয়েদের আমাদের বোনদের জন্য দরকার ফরজ গোসলের ক্ষেত্রে। উনি বলছেন যে আমার মাথার চুল আমি খুব শক্তভাবে বেঁধে রাখি। আফা আনকুদুহু লিগুসলিল জানাবা, আমি কি জানাবাতের গোসলের সময় আমার এই চুল কি খুলে ফেলবো? মানে ফরজ গোসল করার সময় চুল যেহেতু আমার বাঁধা থাকে, বেনি করা থাকে, এটাকে আমি খুলে ফেলবো?
তো আল্লাহ রাসূল অফিদায়াতিন ওয়াল হায়দা, অথবা হায়েজ থেকে পবিত্র হওয়ার সময়, মানে কোনো কোনো বর্ণনা এসেছে জানাবাতের মানে ফরজ গোসলের সময়, যেটা মানে স্বামীর সাথে মিলিত হওয়ার যেটা, আর কোনো কোনো বর্ণনা এসেছে পিরিয়ড থেকে পবিত্র হওয়ার সময় যে গোসলটা শেষে, সেটা দুইটার ক্ষেত্রে তাহলে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল উত্তরে বলেছেন লা, মানে তোমাকে খুলতে হবে না, ইন্নামা ইয়াকফিকি আন তাহতি আলা রাসিকি সালাসা হাসায়াত, বরং তোমার জন্য যথেষ্ট হচ্ছে যে তুমি 3 অঞ্জলি পানি তোমার মাথায় দেবে। ঠিক আছে, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এখানে একটা প্রশ্ন বিষয়, সেটা হলো যে এই যে লাটা আল্লাহ রাসূল না বললেন, উম্মে সালামার প্রশ্নটা ছিল কি? উম্মে সালামার প্রশ্নটা ছিল যে আমার মাথার চুল আমি বেঁধে রাখি শক্ত করে, আমি ফরজ গোসল করার সময় মাথার চুলটা খুলে ফেলবো কিনা। তখন উত্তরে বললেন লা। এই লা এর ক্ষেত্রে দুইটা অর্থ হতে পারে। লা কখনো নাহি হিসাবে আসে আরবিতে, যারা আমরা আরবি গ্রামার পড়েছি, নাহি নিষেধ অর্থে, লা লা তাজলিস বসবা না, লা তাকদাব তুমি রাগ করবা না, লা তামশি তুমি বের হবা না, যাবা না, লা তাখরুজ এটা মানে একেবারে নিষেধ তাকে বলা হচ্ছে। এই লাভ কি আসলে নিষেধ অর্থে, অর্থাৎ না তুমি খুলবা না? উম্মে সালামার প্রশ্ন কি যে আমি খুলবো কিনা, তখন আল্লাহ রাসূল বলছেন তুমি খুলবা না নিষেধ অর্থে, নাকি নাফি অর্থে? লা নাফি অর্থে আসে, অর্থাৎ খোলাটা তোমার জন্য অপরিহার্য নয়। আসলে এটা নাফি অর্থেই এখানে এসেছে, নাফি অর্থে যে তোমারটা খোলাটা অপরিহার্য নয়। এই হাদিস থেকে আরেকটা বিষয় বোঝা যায় যে নারী সাহাবী যারা, তারা যে কোনো যে বিষয়গুলো সাধারণত লজ্জাজনক প্রশ্ন করাটা, তবুও তারা প্রশ্ন করে জেনে নিতেন, কারণ এগুলো দিন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তোবা অনেক প্রশ্ন হয়তোবা করি না, যে লজ্জা লাগতেছে এই লাগতেছে, কিন্তু দেখা যাচ্ছে আমার ওযু হচ্ছে না, বা আমার গোসল হচ্ছে না, অথবা আমার সালাতটা বাদ হয়ে যাচ্ছে, এটা আমরা কিন্তু চিন্তা করি না, আমরা লজ্জা করে জিজ্ঞেস করি না। কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি আমার ইবাদতটা কবুল না হয়, সেক্ষেত্রে ওই জন্য তারা স্পষ্টভাবে, দেখুন স্পষ্টভাবে জিজ্ঞেস করে নিচ্ছেন যে যেহেতু ফরজ গোসল, আল্লাহ রাসূল গুরুত্ব দিয়েছেন, হাত দিয়ে তিনি চুলের গোড়ায় পানি পৌঁছেছেন, তাহলে আমার চুল যদি বাঁধা থাকে তাহলে তো এটা সম্ভব হবে না পানি পৌঁছানো। সে কারণে উনি জেনে নিয়েছেন সুন্দরভাবে, ভালো হবে। চুল বাঁধা, এখান থেকে আরেকটা বিষয় বোঝা যায়, চুল বাঁধাটা জায়েজ নারীদের জন্য, চুল বাঁধাটা, তবে যেন আবার ওই যে উঁচু করে রাখা এটা যেন না হয়, যেটা আমরা হাদিস বলেছি খুতবার মধ্যে আজকে, কি যে দুই প্রকার জাহান্নামীদেরকে আমি এখনো দেখিনি। তার মধ্যে এক প্রকার নারী যারা, তাদের পোশাক থাকবে কিন্তু তারপরও তারা উলঙ্গ, এবং তাদের মাথার চুল হবে কিসের মতো? হেলে পড়া উটের কুজের মতো হবে। সেক্ষেত্রে উটের কুজের মতো উঁচু করে যেন না রাখেন, এটা নিষেধ। তবে চুল বাঁধাটা যে জায়েজ, এটা এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, যেটি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন। এখানে 3 বার বলেছেন 3 অঞ্জলি পানি দিতে। প্রশ্ন হলো, এটা আল্লাহ রাসূল গোসলের সময় আমরা দেখেছি যে 3 বার তিনি মাথায় পানি দিয়েছেন। আচ্ছা, পানি যদি মাথার চুলের গোড়ায় পৌঁছে যায় একবারই, তাহলে কি 3 বার অপরিহার্য? সুন্নাহ, সুন্নাহ হলো 3 বার। যদি পানি পৌঁছে যায় তাহলে ওটাই একবারই যথেষ্ট, একবারই যথেষ্ট। প্রশ্ন হলো এখানে যে এই হুকুমটা মানে ফরজ গোসল অর্থাৎ স্বামীর সাথে মিলিত হওয়ার পর জানাবাতের গোসলের ক্ষেত্রে, নাকি হায়েজ থেকে পবিত্র হওয়ার গোসলের ক্ষেত্রে এই ছাড়? একদল উলামা ইকরাম তারা বলেছেন যে শুধুমাত্র এই ছাড় হচ্ছে জানাবাতের গোসলের ক্ষেত্রে, জানাবাতের গোসলের ক্ষেত্রে, কিন্তু পিরিয়ড থেকে গোসলের ক্ষেত্রে ছাড় নেই। বরং পিরিয়ড থেকে যদি গোসল করে, তখন নারীদেরকে সম্পূর্ণ চুল ছেড়ে ভালোভাবে পানি পৌঁছে গোসল করতে হবে। একদল উলামা ইকরাম বলেছেন, কারণ কোন কোন বর্ণনা এসেছে ফাতাদলুকুহু দালকান শাদীদান, মানে পিরিয়ডের গোসলের ক্ষেত্রে, যে সেখানে ভালোভাবে পানি দিয়ে চুল মর্দন করেছেন। এ কারণে উলামা ইকরাম বলেছেন যে এরকম, যে পিরিয়ডের ক্ষেত্রে, যেহেতু পিরিয়ডের মানে মাসে কয়বার গোসল করতে হয়? একবার না, পিরিয়ড থেকে যখন পবিত্র ব্লাড বন্ধ হবে তখন গোসল করবে একবারই মাসে। এজন্য ওখানে ওলামা ইকরাম বলছেন যে একটু ভালোভাবে গোসলটা করা, মাথা চুল ছেড়ে দিয়ে। কিন্তু জানাবাতের যেটা স্বামীর সাথে মিলিত হলে, এটা তো মানে যতবার, মানে যা যতবার ইচ্ছা ও কতবার হবে তার কোনো হিসাব নেই।
সেটা 5 বার হতে পারে, 10 বার হতে পারে, 15 বার হতে পারে, কোনো ব্যাপার না। এই জন্য এখানে ছাড় আছে। বারবার যেহেতু তাদের চুল, মেয়েদের চুল যেহেতু থাকবেই, এই জন্য তাদের জন্য এটা কি রুখসা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্য অনেক ওলামা, আবার অনেকে বলেছে যেহেতু এই হাদিসে মানে পিরিয়ডের বিষয়টাও এসছে, সে কারণে এই হুকুম পিরিয়ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আল্লাহু আলাম। তবে আমরা বোনদেরকে বলবো যে পিরিয়ডের গোসলের সময় সচেতনতা অবলম্বন করতে, যেহেতু এটা একবার, আপনার মাথার চুল খুলেই গোসলটা করার চেষ্টা করবেন। এরপরের যে হাদিসটি সেটি হচ্ছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা উহিল্লুল মাসজিদ লিহাইদিন ওয়ালা জুনুব, রাওয়াহু আবু দাউদ ওয়া সাহাহু ইবনে খুযাইমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ঋতুবর্তী এবং জুনুব যে, তার জন্য মসজিদকে হালাল করি না। মানে যার উপর গোসল ফরজ আছে আর যার পিরিয়ড, তাদের জন্য কি মসজিদকে হালাল করি না। হালাল করি না অর্থ তার জন্য আমি হালাল মনে করি না, অর্থাৎ তাদের জন্য জায়েজ নেই কোথায়, মসজিদে অবস্থান করাটা। এই হাদিস থেকে যেটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের বিষয়ে হালাল হারাম বলার অধিকার রাখেন, শরীয়তের বিধিবিধান প্রণয়ন করার অধিকার রাখেন। তিনি বলতে পারেন যে আমি এটাকে হালাল করলাম, আমি এটাকে হারাম করলাম। এখানে কিন্তু উনি বলেছেন লা উহিল্লু, আমি হালাল করব না বা হালাল করি না। তাহলে আল্লাহ তাআলা তাকে এই ক্ষমতা দান করেছেন, এটা আল্লাহ তাআলা দান করেছেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়ত প্রণেতা বলতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি প্রাপ্ত হয়েছেন। দ্বিতীয়ত যে মসজিদের সম্মান বা মর্যাদা এখান থেকে প্রমাণিত হয়, মসজিদের সম্মান বা মর্যাদা এখান থেকে প্রমাণিত হয় যে মসজিদটাকে কত পবিত্র রাখা উচিত, যাতে কেউ অপবিত্র অবস্থায় বা নাপাক অবস্থায় বা পিরিয়ড অবস্থায় যাতে কেউ মসজিদে প্রবেশ না করে। তবে যদি কোনো কারণবশত অতিক্রম করে কেউ, প্রয়োজন হয়, পিরিয়ড হয়েছে বা গোসল ফরজ কিন্তু শুধু অতিক্রম, তাহলে তার জন্য কি আছে, ছাড় আছে। ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছে ইন্না হাইদাতাকে লাইসাত ফি ইয়াদিক, তোমার হায়েজ তো আর তোমার হাতে লেগে নেই। তবে এই অতিক্রমটা একটা শর্ত হলো, অতিক্রমের শর্ত হলো যে অবশ্যই যাতে কোনোভাবে মসজিদ নোংরা না হয়, অপবিত্র না হয়, বা কোনো নারী ধরেন পিরিয়ড চলতেছে তার ওই অবস্থায় অতিক্রম করবে, কিন্তু ওনার অসচেতনার কারণে ব্লাড পড়ে গেল, এরকম যাতে না হয় অবশ্যই তিনি সে ব্যবস্থা গ্রহণ করে অতিক্রম করবেন। আচ্ছা, এখানে একটা মাসআলা যে তারা যদি অজু যদি করে পিরিয়ড যার হয়েছে অথবা যার উপর গোসল ফরজ, তাহলে তার জন্য মসজিদে অবস্থান করার বিধানটা কিছুটা হালকা হবে কিনা। প্রথমত যার উপর গোসল ফরজ তার ক্ষেত্রে হতে পারে প্রয়োজনে, যেমনটা সাহাবা ইকরামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে যে তারা অজু করে কিছুক্ষণ অবস্থান করেছেন। তবে সেটার উপর কিয়াস করে নারীদের ক্ষেত্রে কিয়াস না করাটাই, নারীদের ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য না করাটাই উচিত হবে। এর উপর ভিত্তি করে আরেকটা মাসআলা আসে, সেটা হলো বোনদের জন্য বিশেষ করে। সাধারণত অনেক মসজিদে আপনার মেয়েদের মানে হেফজ বিভাগ আছে, তাই না, সেখানে তাদেরকে ক্লাস করতে হয়। তো সেক্ষেত্রে ওনাদের তো পিরিয়ডের দিনগুলোতে যদি বন্ধ রাখে, তারা কিন্তু কোরআন ভুলে যাবে। অনেকের আছে পিরিয়ড দীর্ঘ হয়, অনেক 15 দিন পর্যন্ত পিরিয়ড হয়, এমন নারীরাও আছে। তারা তাদের কোরআন শেখা, বা আমি যদি আরো অন্য অর্থে বলি যে অনেক সময় মসজিদে ক্লাস হয়, একাডেমিক ক্লাসও হয়, তাহলে সেক্ষেত্রে তাদের প্রবেশের বিধান বা অবস্থান করার বিধানের হুকুমটা কি। প্রথমত হলো যে মানে এখানে আরেকটা প্রশ্ন আসে, আমি অন্য মসজিদে আমাকে প্রশ্ন করেছে যে জুমার দিন খুতবা শুনতে আসতে পারবে কিনা, মানে মসজিদে এসে সবার মতে আসবে, এসে খুতবাটা শুনবে, দিয়ে চলে যাবে, না সালাতটা পড়বে না। আসলে বিশেষ করে খুতবার ক্ষেত্রে বলবো প্রয়োজন নেই। তবে যদি ওলামা ইকরাম বলেছেন যে বাইরে কোনো মসজিদের সীমার বাইরে, মসজিদের আঙ্গিনার মধ্যেই বাট মূল মসজিদের বাইরে যদি জায়গা থাকে তাদের,
তাহলে তারা এসে বসে শুনতে পারে, কোনো অসুবিধা নেই। মূল মসজিদের মধ্যে ঢুকবে না এটা। আর কোরআন শিক্ষা বা অন্যান্য ক্লাসগুলো যদি সম্ভব হয় অন্য জায়গায় করা তাহলে ভালো। আর যদি জায়গা না থাকে, যেমন ঢাকা শহরের অবস্থা এত সহজ না পাওয়াটা, সেক্ষেত্রে এবং তাদের জন্য ক্লাস করাটা জরুরি হয়, তাহলে তারা সতর্কতা অবলম্বন করে আশা করা যায় যে ক্লাসে অংশগ্রহণ করতে পারে। আল্লাহু আ'লাম। এরপরের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, তিনি বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র থেকে গোসল করতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য যে আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাত্র থেকে গোসল করতাম। তাখতালিফু আইদিনা ফিহি মিনাল জানাবা, আমাদের হাত আসা যাওয়া করত পরস্পরে, মানে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন পানি, আর একবার আমি নিতাম। আবার কোন কোন বর্ণনা এসেছে ওয়াতালতাকি আইদিনা, মানে আমাদের হাত অনেক সময় কি দিত, স্পর্শ করতো, মানে একসাথে চলে যেত। অনেক সময় আমরা প্রতিযোগিতা করতাম, তাড়াহুড়া করতাম, একবার আমি নিতাম বা একসাথে নিতে যেতাম, তখন এটা স্পর্শ হয়ে যেত। জি, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যেটা যে মানে মূলত যে শিক্ষাটা আমরা পাই বিশেষভাবে, যে একসাথে গোসল করার বিষয়টা যেটা আমরা উল্লেখ করেছি, এবং স্বামী স্ত্রী পরস্পর লজ্জাস্থানের দিকে তাকানো, এটা জায়েজ। এবং গোসল করার ক্ষেত্রে একসাথে, বিশেষ করে যখন করবেন বা এক পাত্র থেকে পানি যখন নিতে যাবেন, তখন কিন্তু আপনার শরীরের ব্যবহার করা যে পানিটা, সেটাও কিন্তু ওই পাত্রের মধ্যে পড়ে যায়, ওই পাত্রের মধ্যে পড়ে যাবে। সেক্ষেত্রে এই পানি কি অপবিত্র, একবারে নাপাক হয়ে যাবে? পানিটা হবে না, এটাই বোঝা যাচ্ছে। কারণ দুইজনই কিন্তু গোসল করতেছেন, ওই অবস্থায় দুইজনের পানির হাতের পানি কিন্তু ওখানে পড়তেছে, তার মানে এটা কোনো সমস্যা নেই। আরেকটা হলো যে কম পানি দিয়ে ওযু এবং গোসল করা মুস্তাহাব, যেটা আমরা কিছুক্ষণ আগেই বলেছি। যেহেতু এক পাত্র থেকে তারা গোসল করেছেন, তার মানে পানি খুব বেশি কি প্রয়োজন হয়নি, অল্প পানিতে গোসল করেছেন। এরপরে একজনের শরীর আরেকজনের শরীরের সাথে টাচ লেগেছে, তারপরেও কোনো সমস্যা হয়নি, তখনও কিন্তু গোসল সম্পন্ন হয়নি। এমনি 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 ধরেন যার উপর গোসল ফরজ আছে, তার শরীরের সাথে যদি যার গোসল ফরজ নেই টাচ লাগে, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এমন তো না যে উনি পচে গেছে গোসল ফরজ হওয়ার অর্থ এটা না পচে গেছে। জি, কোনো অসুবিধা নেই। এরপর আল্লাহ রাসূল তার স্ত্রীদের সাথে সৎভাবে জীবনযাপন, তার একটা দৃষ্টান্ত এই হাদিস থেকে বোঝা যায়। তার একটা দৃষ্টান্ত, আল্লাহ রাসূল এত প্রিয় কেন ছিলেন স্ত্রীদের কাছে, এত প্রিয় কেন, কিভাবে ছিলেন? কারণ উনি বলেছেন না যে খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রুকুম লিআহলি, মানে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম, আর পরিবারের কাছে উত্তম হওয়ার দিক থেকে আমি তোমাদের মধ্যে সর্বোত্তম, আমি তোমাদের মধ্যে সর্বোত্তম। এই যে এই সব কারণে কিন্তু আল্লাহ রাসূল প্রিয় হয়েছেন। আমরা তো মনে করি যে পরিবারের সাথে মনে হয় সন্তুষ্ট করতে হলে তাদের সাথে সবসময় থাকতে হবে, ঘুরে বেড়াতে হবে, তাদেরকে নিয়ে বাইর করতে হবে। আল্লাহ রাসূল কাজ করতেন না, দায়িত্ব পালন করতেন না? আল্লাহ রাসূল থেকে তো আমরা এত বড় দায়িত্বশীল না। তারপরে ছিল কয়জন? 11 জন। 11 জন। তারপরেও দেখবেন আল্লাহ রাসূল কিভাবে সময়, এমন কোনো দিন নেই যে তার স্ত্রীদের কাছে যাননি তিনি, সবার কাছে। এমন কোনো দিন নেই। এমনকি দিনে 2 বার, কোনো কোনো বর্ণনা অনুযায়ী তিনি 2 বার যেতেন। সকালে একবার করে যেতেন প্রত্যেক স্ত্রীর কাছে, আসরের পরেও যেতেন। যাওয়া অর্থ মিলিত হওয়ার না, দেখা করতেন, কথা বলতেন, খোঁজ খবর নিতেন। এই যে গোসল করছেন একসাথে, এটাও কিন্তু একটা ভালোবাসা, পরস্পরের ভালোবাসা বৃদ্ধির অন্যতম মাধ্যম, এবং এর মাধ্যমে কিন্তু তাদের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করা, তাদেরকে সন্তুষ্ট করা। কেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা পানি খেতেন যেখানে মুখ দিয়ে, আল্লাহ রাসূল ওখানে মুখ লাগাতেন না? এগুলোর অর্থটা কি? আসলে সময়, মানে আজকে দেখুন, মানে আমাদের কর্মের এই দুইটার সমন্বয় না না থাকার কারণে কিন্তু দাম্পত্য জীবনের কলহ অনেক বেড়ে যায়। অথচ আল্লাহ রাসূল কি ছিলেন স্ত্রীদের সাথে, এগুলো আমরা দেখলেই, যেমন ধরুন এই যে তিনি যেতেন সব স্ত্রীর কাছে, এতজন স্ত্রী থাকা সত্ত্বেও তাদের সাথে যে কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন। নর্মালি আমি বলি, ধরুন একটা উদাহরণস্বরূপ, যে আপনি ব্যস্ত, সকাল 7টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি বাড়িতে থাকতে পারেন না, অফিসে কর্মক্ষেত্রে যাওয়ার কারণে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, যেতে সময় যেতে লাগে 2 ঘন্টা, আসতে লাগে 2 ঘন্টা, ঢাকা শহরের বিষয় ধরেন, এই জন্য আমি 12 ঘন্টা ধরতেছি, 8 ঘন্টার ডিউটিতে। এ সময়ে ধরেন আপনি তার থেকে দূরে, তো দেখা যাবে যে
আপনি এসে দেখলেন যে মন খারাপ খুব, তো তখন আমি এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মন খারাপ খুব, কেন মন খারাপ করে আছো? এতে বাসায় আমরা একাই বসে আছি, তুমি তো অফিসে। আমি কি আমার জন্য শুধু অফিসে যাচ্ছি? মানে ধরুন আপনি রাগ করে বললেন, এটা বলে না ছেলেরা, আমি কি একাই শুধু আমার জন্য করছি? এখানে দেখুন, আমি শুধুমাত্র একটা উদাহরণ দিই। আপনি যদি সকাল 10টার দিকে বা দুপুর 1টা বা 2টার দিকে একবার ফোন দিতেন বাসায়, ফোন দিয়ে যদি 1টা মিনিট কথা বলেন, কেমন আছো তোমরা, কি খবর, খাওয়া দাওয়া হলো কিনা, কি অবস্থা, দেখা যাবে যে 1 মিনিটের কলে আপনার 12 ঘন্টার কাজ হয়ে যাবে। 12 ঘন্টার সমস্যা দূর হয়ে যাবে। হবে না? হওয়া সম্ভব না? দেখেন একদিন কল দিয়ে। যারা একাধিকবার দিতে পারেন ভালো কথা, কিন্তু যদি আমি কমপক্ষে বলেছি একবার, দেখা যাবে যে সন্তুষ্ট, আপনি দেখবেন হাসি মুখে আছে, শুধু 1 মিনিটের কলের জন্য। আসলে আমরা এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে সন্তুষ্ট রাখতেন, ওই জিনিসগুলো যদি আপনারা দেখেন, বাসা থেকে বের হওয়ার সময় তিনি আদর করে বের হচ্ছেন, স্ত্রীকে আদর করে। খুব কি বেশি সময় দিয়ে ফেলেছেন? খুব কি বেশি সময় দিয়ে ফেলেছেন? না। কিছু বিষয় আছে আসলে, এই বিষয়গুলো আমরা করলে আসলে খুব বেশি সময় দেওয়াটা জরুরি না। যাই হোক, এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু স্ত্রীদের মর্যাদা প্রমাণিত হয়, কারণ আমরা তাদের মাধ্যমে এমন কিছু বিধিবিধান জানতে পারি যেটা অন্যদের মাধ্যমে জানাটা কি সম্ভব না। তারা এক্ষেত্রে তাদের মাধ্যমে জানাটা সম্ভব, যেমন এই বিধানটা। আরো 2টা হাদিস, একটা হাদিস উনি বর্ণনা করেছেন, হাদিসটা দুর্বল, তারপর আমি পাঠ করে চলে যাচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان تحت كل شعرة جنابة فاغسلوا الشعر وانقروا البشر রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া দাআফাহু। হাদিসটি দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি চুলের মূলে নাপাকি থাকে, অতএব তোমরা চুলগুলো ধুয়ে নাও এবং চামড়া পরিষ্কার করে ফেলো। অর্থ ঠিক আছে, অর্থ দিতে তো কোনো অসুবিধা নেই যেহেতু গোসলের সময়। তবে যেহেতু সনদ দুর্বল, সে কারণে আমরা লম্বা আলোচনায় যাচ্ছি না। এরপরে একটা হাদিস আমরা পাঠ করব বাবু তায়াম্মুম থেকে। গোসল অধ্যায় শেষ, এবার তায়াম্মুম। তায়াম্মুম শেষ হয়ে গেলে আমাদের আরেকটা অধ্যায় থাকবে, এটা হলো হায়েজ অধ্যায়। তারপরে পবিত্রতা অধ্যায়টা শেষ হবে ইনশাআল্লাহ। তায়াম্মুম অধ্যায়ের প্রথম হাদিস হলো ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রু'ব মাসিরাতা শাহর ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতহু আস-সালাহ ফালিউসাল্লি। যাকার হাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি 5টি বিষয় আমাকে দেওয়া হয়েছে যেটা আমার ইতিপূর্বে কাউকে দেওয়া হয়নি। আমি 5টা বিষয় প্রাপ্ত হয়েছি, আমার পূর্বে এই 5টা বিষয় কেউ পায়নি। অতীত মানে আমাকে দেওয়া হয়েছে, তাকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা। তার অনুগ্রহে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। জি, খামসান 5টি। এখানে 5 দ্বারা কি আসলে 5 উদ্দেশ্য নাকি কি উদ্দেশ্য? তো ওলামা ইকরাম বলছেন যে না, মানে সীমাবদ্ধতা উদ্দেশ্য না। 5 দ্বারা যে 5টাই দিয়েছেন তাকে, আর অন্য কিছু দেননি, সেটা উদ্দেশ্য না, সীমাবদ্ধতা উদ্দেশ্য না। কারণ অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা বর্ণনা করেন, কিন্তু সেখানে সীমাবদ্ধতা বোঝায় না বা সীমাবদ্ধতা প্রমাণিত নয়। বরং ওনার উদ্দেশ্যটা হচ্ছে কি, মানে জিনিসটা আমাদের জন্য সহজ করে দেওয়া। যে কোনো জিনিস গণনার ক্ষেত্রে, এমনিতে স্টুডেন্টদেরকেও আপনি যদি ধরেন বলেন আজকে তোমাদেরকে কয়েকটি উপদেশ দিব, তোমরা খেলার সময় খেলবা, খাওয়ার সময় খাবা, ঘুমানোর সময় ঘুমাবা, পড়ার সময় পড়বা, এভাবে আপনি মুখস্থ করালেন। পরে তারপরে দিন বলবেন, দেখবেন ভুলে যাবে। কিন্তু যদি বলেন আজকে আমি তোমাদেরকে 4টা জিনিস শিখাবো, 4টা, ওদের মনোযোগটা থাকবে না। ও কিন্তু বলার সময় গুনবে যে আমার 4টা হচ্ছে কিনা। সংখ্যা বলাটা অনেক সময় আমাদের জন্য সহজ হয়, কি সহজ হয় এটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক। এই জন্য প্রায় কিন্তু অনেক অনেক বর্ণনা আপনি দেখবেন কি করেন, উনি সংখ্যা বর্ণনা করেন। সাবাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 প্রকার ব্যক্তিকে আল্লাহ কিয়ামত দিন তার বিশেষ ছায়ায় বা আরশের ছায়ায় আশ্রয় দিবেন। আসলে কি 7 প্রকার? এছাড়া আর কোনো প্রকার নাই 7-এর বাইরে? আছে। 7-এর বাইরে কিন্তু আছে। এই তো 7-এর বাইরে আছে। তারপর কেন 7টা বললেন তাহলে? তার মানে এটা উদ্দেশ্য না যে সীমাবদ্ধতা,
বাট জিনিসটাকে আমাদের জন্য কি সহজ করে দেওয়া। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, 3 প্রকার ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। সব হাদিসে কি একরকম এসছে বক্তব্য? সব হাদিসে বলা হয়নি। সর্বোত্তম আমল কি কি? সব হাদিসে একরকম পাবেন? সব হাদিসে একরকম মানে এক এক হাদিসে এক এক ভাবে এসছে। তার মানে এখানে সীমাবদ্ধতা উদ্দেশ্য নয়। এছাড়া এই বিষয়েও যে বিষয় উনি বলছেন যে আমাকে 5টা বিষয় দেওয়া হয়েছে, কিন্তু পূর্বে আমার কাউকে দেওয়া হয়নি, আসলে 5টা না, এছাড়াও আছে। যেমন এই হাদিসের মধ্যে যেটা নাই, যেমন জাওয়ামিউল কালিম, মানে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা আল্লাহ রাসূলের বিশেষ বৈশিষ্ট্য না, যেটা কিন্তু অন্য নবীদেরকে দেওয়া হয়নি। কথা বলবেন খুব কি অল্প, খুবই অল্প, কিন্তু এর অর্থটা হলো ব্যাপক, অনেক ব্যাপক। এটা আল্লাহ তাআলা তাকেই দান করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অল্প কথায় ব্যাপক অর্থবোধ। এরপরে আল্লাহ রাসূলের আরেকটা বৈশিষ্ট্য যে তিনি শেষ নবী, তাকে দিয়ে নবুয়ত শেষ করা হয়েছে। এরপরে বলেন জুইলাত সুফুফুনা কাস সুফুফিল মালায়েকা, আমাদের কাতারকে ফেরেশতাদের কাতারের মতো বানানো হয়েছে। এটাও কিন্তু এই হাদিসের মধ্যে নাই, কিন্তু এটা কিন্তু আল্লাহ রাসূলের সামনে বৈশিষ্ট্য। তার মানে এখানে যেটা বললাম, 5 দ্বারা সীমাবদ্ধতা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে কি সহজভাবে বোঝানো জিনিসটাকে। তাহলে উনি 5টা বিষয় বললেন যে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। লাম ইউতাহুন্না আহাদুন, অন্য কাউকে তিনি দেননি। অন্য কাউকে কি তিনি দেননি, কবলি, আমার পূর্বে। এখানে অন্য কাউকে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? নবীদেরকে। নবীদেরকে আসলে অন্য কাউকে বলতে এখানে নবীদেরকে বোঝানো হয়েছে, যে নবীদেরকে দেওয়া হয়নি। কবলি, আমার পূর্বে। আচ্ছা, উনি শুধু কবলি বললেন কেন, বাদি কেন বললেন না? মানে আমার পরের কেন বলেননি? যেহেতু তারপরে কোনো নবুয়ত, তারপরে যেহেতু কোনো নবী নাই, এই জন্য উনি বলেছেন আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। আর পরে যেহেতু কোনো নবী নাই, সেহেতু বলার প্রয়োজন নাই। নবী থাকলে উনি বলতেন যে পরেও দেওয়া হবে না, কিন্তু তারপরে কোনো নবী নেই। যদি কেউ দাবি করে, সে হলো বড় মিথ্যু, দাজ্জাল। 1 নম্বর, নুসিরতু বির-রুব, আমাকে সাহায্য করা হয়েছে ভয়ভীতি দ্বারা, ভয়ভীতি সৃষ্টি করে, মাসির অতাশাহারি, মানে শত্রুর মনে ভয়ভীতি সৃষ্টি করে। 1 মাসের সফরের ব্যবধানে থাকা, যে শত্রুরা 1 মাসের সফরের ব্যবধানে থাকে, সে শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করে, ত্রাস সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে। এটা কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু অত্যন্ত বড় একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি এটা একটা বড় সাহায্য, শত্রুর মনে ভীতি সৃষ্টি করা সাহায্য না? কারণ এর মাধ্যমে কি হয়, শত্রুরা পালাই যায়, ভীতি সৃষ্টি হলে পালাই যায়, কারণ ওই তো এক জায়গায় থাকতে পারে না। ভীতি সৃষ্টি হলে তো আপনার জন্য বিজয়টা তখন সহজ হয়ে যাবে না? বিজয়টা কিন্তু সহজ হয়ে যাবে। যেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা হাশরের মধ্যে, ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাদের অন্তরে কি করলেন, ভীতি সৃষ্টি করে দিলেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়া আইদিল মুমিন, তারা তাদের নিজেদের হাত দিয়ে এবং মুমিনদের হাত দিয়ে তাদের বাড়ি ঘরগুলোকে কি করছিল, ধ্বংস করে দিচ্ছিল। সূরা হাশরের 2 নম্বর আয়াত। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 মাসের সফরের ব্যবধানে থাকা শত্রুদের মনে কি করা হয়েছে, ভীতি সৃষ্টি করে দেওয়া হয়েছে, দিয়ে আমাকে সাহায্য করা হয়েছে ভীতি সৃষ্টি করে। 1 মাসের সফরের ব্যবধান কতটুকু দূরত্ব হতে পারে? 1 মাসের সফরের ব্যবধান বলতে কি বোঝানো হয়েছে? সময়, কিসের মাধ্যমে? বিমান? কারণ বিমান যদি হয় 1 মাসে, আমার ধারণা সারা বিশ্ব ঘোরা যাবে, তাই না? বিমানের মাধ্যমে ঘোরা যাবে না 1 মাস সারা বিশ্ব? আরো বেশি ঘোরা যাবে? এটা কি বাস্তব? জাপানের বিমান দিয়ে গতি অনেক, মাশাআল্লাহ, এটা তো নতুন তথ্য পেলাম। মানে এমনি আনুমানিক আপনাদের ধারণা আছে কারো সারা বিশ্ব ঘুরতে কতক্ষণ লাগতে পারে বিমানে? আর কম লাগবে? কারণ বিমান কিন্তু সবসময় চলতে পারবে না, কিন্তু একাধারে ট্রানজিট লাগবে। জি, তাহলে এখানে আসলে তাহলে আমরা বিমানটা তো না, এখানে 1 মাসের সফরের ব্যবধান, কি ধরবো আমরা? হেঁটে? পায়ে হাঁটা? উঁটে? মূলত উঁটটা, উঁটে যেহেতু ব্যাপক ছিল, এখানে মূলত উঁট, যে উঁট মানুষকে বহন করে বা মালামাল বহন করে, সে উঁটের কথা এখানে
বোঝানো হয়েছে মূলত। 2 নম্বর হচ্ছে জুয়েলাত লিয়াল আরদু মাসজিদা ওয়া তুহুরা। এটা হলো 2 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, যে আমার জন্য সমস্ত জমিনকে কি করে দেওয়া হয়েছে? মসজিদ করে দেওয়া হয়েছে, সালাতের জায়গা করে দেওয়া হয়েছে, এবং এটা কি করা হয়েছে? পবিত্রতা অর্জনকারী হিসেবে করে দেওয়া হয়েছে। পবিত্রতাকারী মানে কি? তায়াম্মুম আমি করতে পারবো মাটি দিয়ে, যে কোনো জায়গার মাটি দিয়ে আমি কি করতে পারবো? তায়াম্মুম করতে পারবো। আর যে কোনো জায়গায় সালাতের সময় যদি আমার হয়ে যায়, ফাআইয়ুমা রাজুলিন আদরাকাতহুস সালাহ ফালিউসাল্লি, তোমাদের যে কারো যদি সালাতের সময় হয়ে যায় সালাত পড়ে নাও। কোনো ওজন নাই, বলতে পারবো না যে এখানে মসজিদ নাই, বলা যাবে না, যেখানে আছে। এটা উম্মতে মুহাম্মদের জন্য সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত আমাদের উপর রহম করেছেন। 50 ওয়াক্তের জায়গায় 50 ওয়াক্ত ছিল কোন কোন নবীর ক্ষেত্রে, আবার ছিল কি মসজিদে যেয়ে পড়তে হবে। আমাদের তো কল্পনায় আসবে না যে 50 ওয়াক্ত মসজিদে যেয়ে পড়া, সারাদিন তো মসজিদে থাকা লাগবে, তাই না? যেমন এখন এই শীতের দিনে দেখুন 5 ওয়াক্ততেই, আজকে হয়তো দাস শেষ করে আপনারা অনেকে ভাববেন যে বাসায় যাব নাকি পড়ে যাই, মাগরিবটা পড়েই যায়, না হয় সময় তো কম একেবারে, মাগরিব পড়ে আবার দাস আছে। জি, তো যাই হোক, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য, এটা উম্মতি মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। সমস্ত জমিন বলতে কিছু বাদ যাবে না এখান থেকে? টয়লেট আর সাগর, সাগরে কি সমস্যা? কি বলেছেন এখানে? কে বিধর্মীদের মন্দিরে? জি, কবরস্থান। এই যে আমি এগুলো জানতে চাই, কবরস্থান, তারপরে উট রাখার জায়গা, সেখানে আল্লাহ রাসূল নিষেধ করেছেন উট যেখানে থাকে মাবারিকুল ইবিলে সালাত আদায় করতে নিষেধ করেছেন। এরকম কিছু জায়গা আছে, বাদ বাকি সব জায়গায় আমি যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারি, তবে অলসতা বসত যেন না হয়। মসজিদ হলো 5 মিনিট লাগবে, আর এখানে কাজ করতেছেন বলছে সব জায়গায় যেহেতু মসজিদ করে দেওয়া হয়েছে এখানে আমি শুরু করে দিলাম। অলসতা যেন না হয়, জামাতে জামাতে সালাত আদায়ের গুরুত্ব যেন এখানে কমে না যায়। এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আপনি মসজিদ না থাকলে সেখানে জামাত করে বা একাকী সালাত আদায় করে নেবেন, এমন কোন জায়গায় থাকলে। আচ্ছা, এখানে উনি এই 2টা বলে থেমে গেছেন, কারণ ওনার আসলে দরকার ছিল একটা। কোনটা? এই যে এটা তায়াম্মুমের অধ্যায়ে আলোচনা করছেন, তার মানে কি জমিনের যে মাটি পবিত্র করে দেওয়া, ওইটাই ওনার দরকার। ওই জন্য উনি 2টাই উল্লেখ করেছেন শুধুমাত্র। আর কি কি আছে আপনাদের জানা মতে? আর কি আছে? 5টা বলেছে না? এই হাদিসের মধ্যে আর কি 3টা আছে জানা আছে কারো? মানে আল্লাহ রাসূলের বিশেষ বৈশিষ্ট্য। হ্যাঁ, 2টা হলো। একটা বললেন যে আমাকে 1 মাসের ব্যবধানে থাকা শত্রুদের মনে আতঙ্ক সৃষ্টি করে সাহায্য করা হয়েছে। আর একটা হলো মসজিদকে, একটি জমিনকে আমার জন্য মসজিদ এবং পবিত্র অর্জনকারী রূপে মাটি, হ্যাঁ পাঠিয়েছে। আর এটা তার ব্যক্তিগত বৈশিষ্ট্য, এটা অবশ্য। আচ্ছা, যাই হোক। আচ্ছা, হ্যাঁ মানলাম, দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এগুলোর ক্ষেত্রে কি আল্লাহ রাসূল বলেছেন যে আমি শুধু এটা আমাকে দেওয়া হয়েছে আর কাউকে দেওয়া হয়নি? এটা আমাদের সাথে আল্লাহ রাসূলের অনেক পার্থক্য হবে, কিন্তু আসলে এটা দ্বারা খাস কিন্তু কিছু উদ্দেশ্য যেটা শুধুমাত্র আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে, অন্য নবীদেরকে দেওয়া হয়নি। যে একটা হলো যে গনিমতকে বৈধ করে দেওয়া হয়েছে, গনিমত উহিল্লাত লিয়াল গনায়েম ওয়া উতিতু শাফাআত। কোন শাফাআত? এটা হাসরের মাঠে যে বিচার ফয়সালার জন্য বড় বড় শাফাআত যেটাকে বলা হয়। আর কোন শাফাআত আল্লাহ রাসূলের জন্য খাস? শাফাআত কিন্তু অনেক প্রকারের। এমন কোন শাফাআত আছে যেটা তার জন্য খাস? আর নাই এটা ছাড়া? চাচার জন্য শাফাআত, সুপারিশ, এটাও তার জন্যই খাস। আরো আছে। জান্নাতীদের জান্নাতে প্রবেশের জন্য শাফাআত, এটা আল্লাহ রাসূলের জন্য খাস। মতনৈক্য আছে কিছু নিয়ে, কিন্তু এটা অগ্রাধিকারযোগ্য মাত্রায় আল্লাহ রাসূলের জন্য খাস। এটা জান্নাতীদের জান্নাতে প্রবেশের জন্য। তারপরে হলো জান্নাতীদের মর্যাদা বৃদ্ধির জন্য, এটি আল্লাহ রাসূলের জন্য খাস, এটিও আল্লাহ রাসূলের জন্য খাস। আম হলো যেটা অন্য নবীদের জন্য বা মুমিন ব্যক্তিদের জন্য, সেটা হলো জাহান্নামে প্রবেশের পর জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে
বের করার যে শাফাআত, এটার ক্ষেত্রে আল্লাহ রাসূলের সাথে অন্যান্য নবীগণ এবং মুমিন বান্দারাও যুক্ত হবেন, তারাও সুপারিশ করতে পারবেন। তাই বলে কি দুনিয়ায় তাদেরকে আমরা আগে থেকে বুকিং দিব যে আপনি আমাদের সাথে করবেন? কারণ কাকে আল্লাহ অনুমতি দিবেন আমরা জানি, মানে আপনাকে দিবেন কি আমাকে দিবেন, না দিয়ে কি এখন চুক্তি করে ফেলি না আমরা দুনিয়াতে? মানে আমাদের মধ্যে অনেকে নিজে ঘোষণা দিয়ে দেয়, মনে হয় যে উনি শাফাআত করবে, মানে অলরেডি অনুমতি পেয়ে গেছে। আর মানুষও তার কাছে কি করে, দৌড়াতে থাকে, বলে যে কি শাফাআত করা লাগবে, শাফাআত নেওয়া লাগবে না, শাফাআত নেওয়া লাগবে তো উনাকে যে আল্লাহ শাফাআত মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, স্পষ্ট করেছেন। কে শাফাআত করবে তার অনুমতি ছাড়া? এবং এবং এখানে দুইটা বিষয়, উনাকে যে অনুমতি দিবে এটা আপনি কিভাবে জানলেন, আর আপনার ক্ষেত্রে উনাকে অনুমতি দিবে, ধরে নিলাম যে আচ্ছা দিয়েছে, আপনার ক্ষেত্রে দিবে কিনা? কারণ আল্লাহ তাআলার অনুমতি, আপনার ব্যাপারে যদি আল্লাহর অনুমতি না থাকে তাহলে উনি শাফাআত করতে পারবে না। দুইটাই উদ্দেশ্য। এই জন্য দুনিয়াতে যেন আমরা, আমাদের কামনা থাকবে আল্লাহর কাছে যে আমরাই যেন কারোর জন্য করতে পারি, ওই স্তরে যাওয়া, তা না করে আগে হাত পা ছেড়ে দিয়ে বলে দিয়ে আরেকজনকে ঠিক করে ফেলেছি যে উনি আমার জন্য শাফাআত করবেন। জি না, কার এত সহজ না। দিবেন, এটা সত্য যে আল্লাহ তাআলা দিবেন, কাকে দিবেন এটা আমরা জানি না, কাকে দিবেন এটা আমরা জানি না। এরপরে শেষ হলো ওয়াকানা নবী ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলা নাসি আম্মাতান। অন্যান্য নবীরা তাদের নিজস্ব কওমের কাছে প্রেরিত হতেন, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমস্ত উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য প্রেরিত আমি নবী। এই পাঁচটা বিশেষ বৈশিষ্ট্য উনি বলেছেন। এর মাধ্যমে আমরা শিক্ষা পাই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যেহেতু তিনি বিশেষভাবে পেয়েছেন, আমরাও আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব। এবং এই উম্মতের উপর আল্লাহ তাআলার বিশেষ কিছু দয়া, ফজিলত, অনুগ্রহ আমরা শিক্ষা পাই। আর প্রত্যেক সালাতের ওয়াক্ত মতে সালাত পড়া, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাতকে মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সেহেতু সালাতের সময়ে গুরুত্ব দেওয়া, আমরা সালাতের সময়কে গুরুত্ব দিই না অনেক সময়। ফজরের সালাত নিয়মিত 7টার সময় পড়ে অনেকে আছে, নিয়মিত 7টার দিকে, 6:30টার দিকে, 6টার দিকে, এটা সালাত হবে হবে। কোনো কারণে কাজা হলে এটা আলাদা বিষয়, বিশেষ কোনো কারণে নিয়মিত যেন বাড়ি না ফেলি, প্রত্যেক সালাতের ওয়াক্ত আছে, ওই সালাতে ওই ওয়াক্তে সালাত আদায় করা। এই ছিল আজকের দার্সের বিষয়গুলো বা হাদিসগুলো। ইনশাআল্লাহ সামনে পর্বে ইনশাআল্লাহ আমরা বাকিগুলো পূর্ণ করব। আজকের বিষয়বস্তু যেটা, বিষয়বস্তুর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে মৌখিক নিব। জি, আপনি আপনি সতর্ক থাকবেন, শুকনা রাখবেন কেন? এমন ভাবে ঢালতেন যাতে সব জায়গায় চলে যায়। আপনিও এমন ভাবে ঢালবেন যাতে সব জায়গায় চলে যায়। না, প্রত্যেকে তার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঢেলেছেন, উনি তার সব জায়গায় চলে গেছে, উনি নিশ্চিত হয়েছেন। আপনি যদি নিশ্চিত হয়ে যান তাহলে কোনো সমস্যা নেই। আর যদি আপনার মনে হয় যে অমুক জায়গাটায় মনে হয় গেল না, তখন আপনি সেটা ডলা দিবেন। ফরজ গোসলের ক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী চলাই ভালো হবে যে লজ্জাস্থান ধোয়ার পরই অজু করে নেওয়া, তবে পাটা শেষে যে ধোয়া যাবে, শেষে যে ধোয়া। কিন্তু ফজরের সালাত কিন্তু পড়া লাগবে। হ্যাঁ, সাহারিতে কোনো সমস্যা নেই, সাহারিতে কোনো সমস্যা নাই, মানে গোসল ফরজ অবস্থায় আপনি সাহারি করলে কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনাকে তো ফজর পড়াই লাগবে, এমন তো না যে দিনের বেলায় গোসল করলে হবে। ওই জন্য সময় কম হলে আজান হওয়ার পরে গোসল করলে কোনো অসুবিধা নেই। মানে বাথরুমে ঢোকার সময় দোয়া পড়েননি কেন? আমার বাধাটা কোথায়? অজুর দোয়াটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ওনার প্রশ্নটা আমি বুঝিনি। আচ্ছা আচ্ছা, অজুর দোয়াটা পড়া হলো না তাই? আল্লাহু আলাম, এই ব্যাপারে কোনো কিছু বর্ণিত হয়নি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর দোয়া তিনি পড়ে নিয়েছেন বা পড়েননি,
এটা যেহেতু মুস্তাহাব সুন্নাত, সেহেতু এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, ইনশাআল্লাহ আশা করা যায়। ও আচ্ছা, এটা আলাদা প্রশ্ন, আপনি সাবজেক্টের বাইরে চলে গেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাতের রক্ত, আচ্ছা আচ্ছা, আমি ওই যে ভাইরা হাত উঠাচ্ছেন, আমি আসতেছি আপনার এইটা প্রশ্নটা উত্তর দিয়ে নিয়ে আসতেছি। বিষয়টা হলো যে কোনো অক্ত যদি দেরি করে এবং এমন দেরি যে তার ওনার মানে সালাতের সময় শেষ হয়ে যায়। কোনো কোনো অঞ্চলে আমাদের ভাইরা বলেন, সিলেট থেকে যেমন বলছিলেন যে উনি সালাত শেষ করে দেখে যে অলরেডি সূর্য উদয় হয়ে টাইম হয়ে গেছে। আমি বলেছি তাহলে তুমি একাই পড়ে নিও, বাসায় একাই পড়ে নিও, এরকম যদি হয়। আর যদি টাইমের মধ্যেই শেষ করে তাহলে জামাতে পড়াটাই উত্তম। জি জি, একদল ওলামায়ে মতো করতে হবে, আবার আরেক দল ওলামায়ে মতো লাগবে না। মানে আমি নর্মালি একটা মাসালা বলি যে ধরুন অজু ছাড়াই ফরজ গোসল করলেন কেউ, যেমনটা এখানে একজন বললেন কোনো অসুবিধা নেই। জি, অজুবিহীন ফরজ গোসল কোনো অসুবিধা নেই। তো ফরজ গোসল কমপ্লিট হয়ে গেল। এখন উনি এই গোসল দিয়ে সালাত পড়তে পারবে কিনা? উনি কিন্তু অজু করে নাই, পারবে না। আমি আবার প্রশ্ন রিপিট করব। আল্লাহ রাসূল যেভাবে গোসল করেছেন সেভাবে কিন্তু করেনি, মানে অজু করেননি উনি। উনি পানি ঢেলেছে সুন্দরভাবে, ভালো করে পুরো শরীর ধুয়ে ফেলেছে, ধরেন কুলিও করেছে, নাকে পানি দিয়েছে, ধরে নিলাম হানাফি মাযহাব অনুযায়ী। এখন প্রশ্ন হলো যে উনি সালাত পড়তে পারবে কিনা এটা দিয়ে। উনি বলছেন পারবে না। আমাদের 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 কোর্সের যারা অংশগ্রহণকারী ওনারা বলতে পারবে না, এদিক থেকে আওয়াজ, এদিক থেকে আওয়াজ। পারবে? অজু হবে, সালাত হবে? কে আপনার দলিল? অজু তো করেনি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা একদল ওলামায়ে কেরাম বলছেন যে বড়, উনি কিন্তু এটা কিন্তু নর্মাল গোসল না, খেয়াল করুন, নর্মাল গোসলে কিন্তু হবে না। নর্মাল গোসলের ক্ষেত্রে কিন্তু কেউ বলেন, এটা যেন ভুল না বুঝেন যে সকালে অফিসে যাওয়ার জন্য গোসল করছেন, দিয়ে করে ফুল গোসল করার পর দিয়ে বলেন তাহলে আমার অজু করা লাগবে না, সালাত পড়ে নেই, মানে না, এটা না। এটা ফরজ গোসলের ক্ষেত্রে শুধুমাত্র ওনারা বলেছেন এটা যেহেতু পবিত্রতা অর্জনের নিয়তে করা হয় আর এর মাধ্যমে বড় পবিত্রতা অর্জিত হয়, সেই কারণে ছোট পবিত্রতাটা অটোমেটিক অর্জিত হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হয়ে যাবে। তবে বিরোধীও আছে, আপনাদের পক্ষে আছে, সমস্যা নাই, সুসংবাদ আছে। ওনারা বলেছেন না, ওনারা বলেছেন অজু করতে হবে, মানে করতে চায়। প্রশ্নটা কি ছিল আপনার? আমি এবার আসি। হ্যাঁ, এখন যাদের মতে অজু লাগবেই, তাদের মতে কিন্তু আবার অজু তাদেরকে করতে হবে। আর যারা বলেছেন বড় পবিত্রতা অর্জিত হলে ছোটটা হয়ে যায়, তাদের মতে কোনো অসুবিধা নেই, তাদের মতে হয়ে যাবে তাও। জি, অজু মানে অঙ্গগুলো ধোয়া একবার হলো ফরজ, ওয়াজিব একবার কমপক্ষে, আর 2 বার বা 3 বার হচ্ছে সুন্নাত। তবে উত্তম হচ্ছে 3 বার করে করাটাই। তবে পানির সংকট থাকে বা কিছু থাকে তখন একবার বা 2 বার করে। لا